ছাত্র জনতার মাঝে মাস্ক বিতরণ করতেছিলেন। কিছুক্ষণের মধ্যেই ছেলেটাকে প্রথম আনসার সদস্য তাকে টেনে এনে তাকে প্রথম তার রানে গুলিটা করে। যখন সে পড়ে যায় তার সাথে সাথে পুলিশ তাকে আরেকটা গুলি করে তার পেটে। ছেলেটার বাড়ি হলো মাগুরা। আমার অধীনস্থ সে চাকরি করতেন, পাশাপাশি সে পড়ালেখা করতেন। এই লাশটাকে আমরা যখন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়, আমাদেরকে কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি। এটা অনেকেই জানেন, অনেকে যাদের সন্তান শহীদ হয়েছেন কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি। যাই হোক, আমরা যেভাবেই হোক ছবি তুলে রাখা গোপনীয়ভাবে যেভাবে রেখে এটা রেখেছি। এই লাশটাকে আমরা তার এলাকায় পাঠানোর পথে ধর্মীয় তার বাহিনীরা লাশটাকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। এলাকায় তাকে দাপন করতে দেওয়া হবে না, এরকম এই ধরনের হুমকি। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, আরো বিভিন্ন সংগঠন কাজ করছে, সরকারের উচিত সকল তথ্যগুলোকে যথাযথভাবে যাচাই বাছাই করে আমাদের প্রত্যেক শহীদের তালিকা প্রণয়ন করা। যারা বাংলাদেশকে আবার ওই ফ্যাসিস্ট শাসনে নিয়ে যেতে চায় কিংবা তারই পুনরাবৃত্তি চায়, তাদের বিষটা ভেঙে দিতে হবে। নতুন যদি বাংলাদেশ চান, তার নতুন রাজনৈতিক শক্তি দরকার, এবং সেই রাজনৈতিক শক্তি করে তোলার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশের যাত্রা হবে। সেনেগাল ফেরত পাবো না, কিন্তু তার কাছে বিচারের জন্য অলরেডি আমি মামলা দায়ের করেছি মোহাম্মদপুর থানায়। আমি আমার ছেলেকে আমার মা বাবার কাছে পাশে আমি দাপন করতে পেরেছি। আর যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের পরিপূর্ণ সর্বোচ্চ বিচার এবং শাস্তি দাবি কামনা করি। গুলি করে হত্যা করা হয়, আমি এর বিচার চাই। আমার একটা ছেলে একটা মেয়ে, ওদেরকে নিয়ে আমি কিভাবে চলবো আমি বলতে পারি না। এর বিচার চাই আমি। আমার স্বামীর মায়েরা গুলি করে গলার ভিতরে পাড়া দিয়া, আমি এর বিচার চাই। একটাই ভাই আমার, আর কোনো ভাই নাই। আমার ভাই দুইটা বাচ্চা, ছোট ছোট, একটা বাচ্চা পেটে আনো হয় নাই। আমার ভাইয়ের দিকে হত্যা চায়, আমার ভাই আন্দোলনে যায় নাই। আমার ভাই রাস্তা দিয়ে হাইটে আসতেছিল, গুলি খাইছে আমার ভাই। আমি বিচার চাই আমার ভাইয়ের। আমার দুইটা বাচ্চা ছোট ছোট, এখনো ভালো মতো বাপ কি চিনে নাই। আমরা বিচার চাই এটা। আমার ভাইয়ের বাচ্চাগুলো বাপের জন্য কান্না করে। আমার ভাই 12 দিন পরে আমার ভাইয়ের মৃত্যুর খবর পাইছি। 12 দিন পরে বলে তার লাশটাও আমরা পাই নাই। লাশটার কবর দিয়ে ফেলাইছে ওরা, লাশটার কবর দিয়ে ফেলাইছে। লাশও পাইতে পারি নাই আমরা, মুখটাও দেখতে পারি নাই, খালি ছবিটাই পাইছি আমরা। বাচ্চাটার বয়স 16 বছর। আমার 22 ছেলে আদালত থানায় যখন আমরা 5ই আগস্টে সবাই আনন্দ করছিলাম, আনন্দ মিছিলের উপরে আদালত থানা থেকে অতর্কিত হামলায় ও মারা যায়। আমরা এর লাস্ট 3 থেকে 4 দিন পরে পাই। অতর্কিত ভাবে তাকে গুলি করে, দেখেন কি পরিমাণ তাকে গুলি করছে এবং তাকে হত্যা করছে। আমরা যখন এই লাশ নিয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে যাই, তখন ওখান থেকে আমাদের কোনো ডকুমেন্টস দেয় নাই। বলে আপনারা এই লাশ এখন পাবেন না। আমরা বলছি যে আমাদের লাশ যাতে মারা গেছে তাহলে দিয়ে দেন। না, লাশ এখন দেওয়া যাবে না, আর যদি লাশ নিতে চান তাহলে 7-8 দিন পর নিতে হবে। আমি বললাম যে কেন ভাই? এখন পরিস্থিতি খারাপ, এখন দেওয়া যাবে না, আর যদি নিতে চান তাহলে বলবেন যে স্বাভাবিকভাবে মারা গেছে। এই কোনো সরকারি দলের যুবলীগ, ছাত্রলীগ কিংবা পুলিশের কারো নাম বলবেন না। সে 4টা গুলি খায়, ময়ূরবিলা গুলি খায়, 3 রাস্তার মোচরে পড়ে ওই জায়গাতে হসপিটাল নেওয়া হয় শিকদার মেডিকেল ট্রিটমেন্টের পরে বলছে ইমার্জেন্সি নিয়ে যাবেন ঢাকা মেডিকেল। আমরা অ্যাম্বুলেন্সের জন্য নিতে পারি নাই। তারপরে আমি মাগরিবের পরে নিয়েছি ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করছি। তখন সে রাতের 11:30টায় ইন্তেকাল করেন। আপনারা আমার ছোট ভাই, আমাদের অনেক কষ্টের ছোট ভাই, আমরা যারা খুন করেছে তাদের বিচার চাই। তারপরে আমি যা মার্কিন নামাজের পরে যাই একটা বিল্ডিং এর ভিতরে পাইছি। তারপরে হসপিটালে যখন আমরা নেওয়া ধরছি তখন হসপিটালে নিতে দেয় নাই। পরে আমরা নৌকা দিয়া
ওই বসিলার নৌকা দিয়ে বসিলার নদী দিয়ে আমরা তারপরে পোগলাতে নিছি, পোগলাতে রাখে নাই, তারপরে ঢাকা মেডিকেল নিছি, ঢাকা মেডিকেল মারা গেছে। র্যাব অফিসের থেকে ব্রিজ পর্যন্ত এই মাঝামাঝি ওর 7:30টার দিকে ওর গায়ে গুলি লাগে। প্রথমে পায়ে গুলি করে, তারপরে বুকে গুলি করে। গুলি বুকের এক সাইডে ঢুকছে, আর সাইডে বের হয়েছে। আমি কাছে ছিলাম না, আমি দেখি নাই। দুপুর ভাত খেয়ে বের হয়েছে। আমি সন্ধ্যা মাগরিব নামাজের সময় খবর শুনি আমার ছেলে গুলি লাগছে। তো আমি ভাবছি আমার ছেলে বাঁচবো, সরব দিতে না হয়েছে। যে ছেলের সাথে ছিল ওই ছেলে নিয়ে আমার ফোন দিচ্ছে, কিন্তু আমি আর বাবু ছেলের কথা শুনি নাই, ছেলের বুকের কথা আমি শুনি নাই। 24 বছর বয়স আমি ছেলের তো একদিনের জন্য আমি কোথাও দূরে যাই নাই। সেই ছেলের জন্য আমি সবার কাছে দেশবাসীর কাছে বিচার চাই, জাতির কাছে আমি বিচার চাই। আমার ছেলে সবার জন্য, সবাই আমার ছেলের জন্য দোয়া করবে, এটাই আমার কামনা। আমি যেন শহীদ মর্যাদা পাই, বীর মর্যাদা পাই, এটাই আমার কামনা। এই স্বৈরাচারী আওয়ামী সরকারের এই আন্দোলনের মাধ্যমে আমার ভাই বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে। তো আমার ভাইয়ের বিচার চাই। বেশি ওঠে, একটা মুহূর্ত ঘুমাতে পারি না রাত্রে। যদি একটু আপনারা ভিডিওটা শোনেন, কেঁদে দিবেন আপনারা। আবার যখন মুভ করার চেষ্টা করি, তখন এলোপাতাড়ি আমি গুলি আরম্ভ করে, এবং এই টিয়ারসেলগুলা আমি আজকে দাবি জানাইতে চাই যে যারাই পরবর্তী সরকারের আসুক, যে এইরকম টিয়ারসেল যেন কেউ কখনো জনগণের উপরে না মারতে পারে। এই টিয়ারসেল আমি যখন একটা টিয়ারসেল পুশব্যাক করতে যাই পা দিয়ে, তখন তারা আমাকে রাবার বুলেট মারে। তখন আমি ওখানে পড়ে যাই, আমার দুটো পায়ের লিগামেন্ট ইনজুরি হয়, ছিঁড়ে গেছে দুটো রক। ডাক্তার বলছে প্রায় 6 মাসের উপরে সময় লাগবে এবং সার্জারি করতে হবে। একজন ছাত্র অবস্থা সে পড়ে আছে, রাস্তাঘাটে অনেক মানুষ ধরতে আসছে না, তাকে আমি আমার রিক্সা উঠাতে যাই। সেক্ষেত্রে ওই পুলিশ আর ছাত্রলীগের লোকজন মিলে আমাকে অনেকেই ফাটল ভিক্ষা মারে, তবু আমি ভয় পাই নাই। ঠিক তাকে আমি রিক্সায় উঠেছি, রিক্সা উঠে দেখি তখন আমি রিক্সা উঠবো, ঠিক সেক্ষেত্রে আমাকে গুলি করা হয়। আমার সে গুলি এসে লাগে আমার কোমরেতে, ঠিক এই জায়গাটা আমার গুলি লাগে। ঠিক তারা গুলি করেও তারা থামে নেই, তারা ওখান থেকে এসে আমাকে ওই ছাত্রকে সুদ্ধা মেরে আমার রিক্সাটা পর্যন্ত আমার কাছ থেকে ছিঁড়ে নেওয়া হয়। তারপর তারা নিয়ে যাওয়ার পরে ছাত্রলীগ চলে যায়, আমাকে মারধর করার ছাত্রকে। ওই ছাত্র ভাইরা এসে আমাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুঃখের কথা আমার একটাই, কোন মেডিকেলের পপুলার মেডিকেলে ঢুকতে দেয়নি, কোন হাসপাতালে ঢুকতে দেয়নি। আমি সেটা প্রমাণ, আমাকে আমার বউ আইসা সিটি কলেজের সামনে থেকে এসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে শিকদার মেডিকেল যাই আমি। শিকদার মেডিকেল আমাকে ডাক্তারে বলছে আজকে তো শুক্রবার, আমাদের মেডিকেল বন্ধ, আপনার এগুলি যদি 6 থেকে 7 ঘন্টার ভিতরে না বাইর করা হয় আপনার খুব ক্রিটিক্যাল অবস্থাতে আপনি চলে যাবেন। তারা আমাকে বললো আপনি পঙ্গুতে অথবা সরার দিতে চলে যান। তাদের কথা মতে আমি পঙ্গুতে চলে গেছি, কিন্তু পঙ্গুর ডাক্তার তারা মানুষ না, তারা একজন কাপড়ের চলত। তারা আমাকে বলছে আপনার এগুলি 15 দিন পর বাইর করতে হবে, বাইর করা যাবে না। কিন্তু শিকদার মেডিকেল ডাক্তার বলছে আমাকে 6 থেকে 7 ঘন্টার ভিতরে বাইর করতে হবে, তাহলে আপনি বাঁচবেন না। কিন্তু ভাই আমি তো একজন মানুষ, রাস্তাতে একজন রক্তাক্ত মানুষ পড়ে রয়েছে, আমি তো তাকে বাঁচাতে গেছি, আমার তো কোনো অপরাধ নাই তাতে। সে তো একজন মানুষ, আমি তো একজন মানুষকে বাঁচাতে গেছি, আমি তো কোনো আন্দোলনে যোগ দিই। তারা কিভাবে আমাকে গুলি করা হলো, আমি তার সাথে বিচার চাই। আর বিশেষ করে আরো বিচার চাই যারা হাসপাতালে যে গুলি খাওয়াতো রোগীরা ঢুকতে দেয়নি, আমি হাসপাতালে সবচেয়ে সবার আগে বিচার চাই, কারণ আমাকে যে অপরাধ করা হয়েছে আমি তার একজন প্রমাণ। আমাকে পঙ্গুতে ফিরে দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে আমি গ্রিন রোড কম্বোর্ড হাসপাতালে গেছি, যাওয়ার পরে ডাক্তার আমার এক্সরে দেখে পঙ্গু থেকে যে ওষুধ গুলো দিচ্ছে সবটি ওষুধ বাদ করে দেওয়া হয়েছে। তারা আমার কিসের ওষুধ দেওয়া হয়েছে যে কম্বোর্ডের ডাক্তার সবটি ওষুধ বাদ করে দেওয়া হয়েছে আমার? তারা কি আমাকে ভালো ভালো ওষুধ দিচ্ছে না মারার ওষুধ দিচ্ছে আমি এখনো বুঝতে পারতেছি না। সেই ডাক্তারও বলছে আমার অতি তাড়াতাড়ি অপারেশন করার জন্য। তখন আমরা ডাক্তার হাসপাতালে গেছি, যাওয়ার পরে ডাক্তার মঙ্গলবার অপারেশন করা, সোমবার আমার অপারেশন করতে হওয়ার কথা ছিল, ওই ডাক্তার আমার অপারেশন করা হয়নি।
লাশমুক্ত মোহাম্মদপুর ট্রমা সেন্টার আমার অপারেশন করা হয়েছে। ডাক্তারে দেখেছে পায়ে আপনার মনোবৃদ্ধ আছে, আপনার বাইসে আছেন। এমন জায়গায় গুলি লাগছে আমার বাইসে থাকার কথা না। আমার বাপ মার দয় মনোবৃদ্ধ হয়, যে ছাত্রটা আমি বাঁচে দেখেছি তার মা দোয়া ছিল দেখে আমি বাইসে আছি। আমি একটাই কথা বলতে চাই, আমি তার সপ্তাহে প্রমাণ বিশ্বাস চাই। দিয়ে বের হয়ে যায় এরকম ভাবে তারা গুলি করে। আমার পাও ভেঙে গেছে এবং আমার হাতের, আপনারা দেখতেছেন আমার হাতের রগগুলা ছিঁড়ে গেছে, আঙ্গুলগুলা ঝুলেছিল এইভাবে। এখন আমার হাতটা আপনারা দেখতে পাইতেছেন এবং আমি ডান পায়েও হাঁটতে পারতেছি না। এখন আমার চিকিৎসার প্রয়োজন। হাসপাতালে গেছি, হাসপাতাল এখন আমি যখন সরহদ্দি হাসপাতালে যাই, একটা সিএনজি করে আমার পরিবার আমাকে নিয়ে যখন সিএনজি করে নিয়ে যায় হাসপাতালে, আমাদেরকে ঢুকতে দেয় না। কিসের চিকিৎসা দেব? তোমরা কেন আন্দোলনে চলে গেছো? কেন আন্দোলনে গিয়েছিলা? বলে সরহদ্দি হাসপাতাল থেকে কি দেখলো না দেখলো আমাদেরকে বলতেছে পঙ্গুতে চলে যাও। পঙ্গুতে চলে গেলাম, পঙ্গুতেও বলতেছে এখানে চিকিৎসা হবে না, ঢাকা মেডিকেলে চলে যাও। ঢাকা মেডিকেলে যখন চলে গেলাম বলতেছে এখানে চিকিৎসা দেওয়া হবে না, তুমি ইউনিট মেডিকেলে যাও, হাসিনা নতুন মেডিকেলে যাওয়ার জন্য বলতেছে। বলে সেখানে গেলাম, সেখানে বলতেছে এখানে হবে না, আপনি ঢাকা মেডিকেলে যান। বলে আমার ভাই, আমার সাথে আরো আমার পরিবার যখন তাদের সাথে কাগজি বিনতি করে, তাদের সাথে বকন করে, তারা আমাদেরকে ভর্তি নেয়। ভর্তি নিয়ে ঠিক মতো চিকিৎসা না দিয়ে বলে আমাদেরকে বের করে দেয়।